আপনার ফোনের ক্যাচ ফাইল না, আসল সমস্যা অন্য জায়গায়। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। এই 2026 সালে অ্যান্ড্রয়েড ফোন স্লো হওয়ার মূল কারণ ক্যাচ ফাইল নয়, আসল সমস্যা হার্ডওয়্যার ও সফটওয়্যারের আধুনিকায়ন, যেখানে পুরাতন ফোনগুলো পিছিয়ে পড়ছে। আজ আমি ফোন স্লোর 3টি কারণ বলছি, মিলিয়ে নিন। নাম্বার 1, স্টোরেজ ফুল। এই সমস্যা এখন অনেকেরই। কি তাই তো? অনেকেই বলে ফোনের ক্যাচ ক্লিয়ার করলেই ফোন ফাস্ট হবে। এটা প্রকৃতপক্ষে ভুল ধারণা। অ্যান্ড্রয়েড ফোনের স্মুথ কাজ করার জন্য প্রয়োজন খালি স্টোরেজ। স্টোরেজ যদি 90% বা তার বেশি পূর্ণ হয়, তখন নতুন ডেটা লেখার জায়গা পায় না, আর পরিণত হয় অ্যাপ ওপেনিং স্লো, স্ক্রোলিং এবং গেমিংয়ে দুর্দান্ত ল্যাগ। এটাই মূলত ফোন স্লো হওয়ার নাম্বার 1 কারণ। আরেকটা দিক আছে যেটা আমরা অনেকেই লক্ষ্য রাখি না, ব্যাটারি ক্ষয়। জি হ্যাঁ, ব্যাটারি ক্ষয়, যেটা আপনার ফোনের পারফরমেন্স কমিয়ে দেয়। পুরনো ব্যাটারি চার্জ ধরে রাখতে পারে না, প্রয়োজনীয় ভোল্টেজও দিতে পারে না। ফলাফল, ফোন নিজেই সিপিইউ স্পিড কমিয়ে দেয়। তখন দেখা মেলে ল্যাগ, ফ্রেম ড্রপ এবং ফ্রিজের মতো বিরক্তিকর ব্যাপার। নাম্বার 3, নতুন অ্যাপ সাথে পুরাতন হার্ডওয়্যার। হ্যাঁ, 2026 সালের অ্যাপগুলো বেশি র্যাম খায়, হ্যাভি অ্যানিমেশন ও গ্রাফিক্স ব্যবহার করে, সাথে এআই ফিচার যুক্ত। পুরাতন ফোন বা কম র্যাম হলে অ্যাপ ঠিকমতো রান করতে পারে না, ব্যাকগ্রাউন্ডে অ্যাপ কিল হয়, ওভারঅল ফোন ধীর হয়ে যায়। এখন তাহলে কি করবেন? দাঁড়ান ভাই, ফোন পাল্টানোর দরকার নেই এই মন্দার বাজারে। আপনি ফলো দিয়ে ফেলুন। আমি বলছি বাস্তব সমস্যার সমাধান। প্রথমত, অপ্রয়োজনীয় বড় অ্যাপ ও ফাইল ডিলিট করুন। স্টোরেজ অন্তত পক্ষে 20 থেকে 25% ফাঁকা রাখুন। ব্যাটারি পুরাতন হয়ে গেলে অবশ্যই তা পরিবর্তন করুন। আর ডেভেলপার অপশন থেকে অ্যানিমেশন স্কেল কমান 0.5x। ব্যাস, ফোন চলবে আগের থেকেও দ্রুত গতিতে। এক লাইনে বলতে গেলে 2026 সালে ফোন স্লো হয় ক্যাচ ফাইলের জন্য না, হয় স্টোরেজ ফুল হলে, দুর্বল ব্যাটারি এবং পুরাতন হার্ডওয়্যারের কারণে। ফোন বাঁচাতে চাইলে আগে এগুলো ঠিক করো। এইরকম টেক বাংলায় আপডেট পেতে টেকজোন ইনসাইটের সাথেই থাকুন। ধন্যবাদ।